আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের 26টা রোজা আলহামদুলিল্লাহ। আর সকাল থেকেই হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। একটু আগে ঝুম বৃষ্টি আসছিল, এখন একটু কমে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব ভিজা। তো এরকম বৃষ্টি দেখে আজকে ভাবলাম ইফতারে একটু ডিফারেন্ট কিছু করি। তো তার জন্য আমি হাঁসের মাংস নামিয়েছি, হাঁসের মাংস রান্না করব, সাথে চিন্তা করছি খিচুড়ি করব আর ইলিশ মাছ ভাজা, এই আর কি টুকটাক। কেমন হবে বলেন তো দেখি আপনারা, যেরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি এরকম একটা ইফতারি থাকে। তাছাড়া কি সকাল টাইম তো তেমন আসলে কোনো কাজই থাকে না। আজকে সকালেই ব্লগটা স্টার্ট করলাম, ঘর বাড়ি তো সব ক্লিনই থাকে, তো তেমন কিছু করার থাকে না। তো এখন আমি যেটা করব, শুধু হাঁসের মাংসটা নামিয়ে ফেলেছি, এখন শুধু ইলিশ মাছটা নামাবো। এই যে ভিজতে দিয়ে দিছি অলরেডি, তাড়াতাড়ি যাতে রান্নাটা করে ফেলতে পারি সেটা হচ্ছে টার্গেট। রান্নাবান্না করে বসে থাকবো, আর তেমন কিছু নাই। এখন জাস্ট ইলিশ মাছটা নামাবো। এখন এই যে ইলিশ মাছ নামিয়ে এটাকে কাটতে হবে। সো খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর হাঁসের মাংস। আমি না কেন যেন 2 দিন ধরে কথাবার্তা ভুলে যাচ্ছি, আমার কথাবার্তা আটকে যাচ্ছে, মুখের মধ্যে কথা আসতেছে না। কিছু একটা নিয়ে হয়তো অনেক বেশি চিন্তা করতেছি, বুঝতেছি না কেন। তো এই আর কি, এখন এগুলো খুলুক, তারপরে আর কি বাদ বাকি কাজ। এটাও ডিফ্রস্ট হবে, একটু ডিফ্রস্ট হলে তারপরে এটাকে কাটতে হবে ইলিশ মাছটা। আমি একমাত্র ইলিশ মাছই কাটতে পারি, এছাড়া অন্য কোনো মাছ তেমন একটা কাটতে পারি না। আসলে কাটা হয় না এখানে যেহেতু আমরা মাছ মাংস সবসময় কেটে কুটে আনি, তো ইলিশ মাছটা কেটে আনা হয় না। তো এটাকে কাটবো, এটা ভালো করে পেঁচিয়ে রেখেছিলাম আর কি। আর আস্তই রাখি ইলিশ মাছ, মানে আস্ত রাখলেই টেস্টটা ভালো থাকে ফ্রিজে, এই জন্য কেটে আনি না কখনো। কারণ ইলিশ মাছ দেখা গেছে যে এনেই রান্না করে এরকম খাওয়া হয় না, তো যখন খেতে ইচ্ছা করে তখনই বের করে খাই, এই আর কি। আর এই মাছটা অনেক বড়, প্রায় 1.5 কেজির উপরে ছিল, বা 1.5 কেজির মতো হবে। জাস্ট এখন এটাকে খুলবো। তো এই যে এই মাছটা, মোটামুটি বড়ই। এটা ডিফ্রস্ট হোক, এটাও ডিফ্রস্ট হোক, তারপর রান্নাবান্না প্রিপারেশন করবো আর কি। এই তো, আর কোনো তেমন কাজ নেই। আয়াত স্কুল থেকে এসে ভাত খাইনি এখনও, ওকে ভাত খাওয়াবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, তো জাস্ট 30 মিনিটের জন্য একটু বাসা থেকে বের হয়েছি। আর আমাদের বাসার নিচে মাশাআল্লাহ এত সুন্দর করে সাজানো হয়েছে সালামাত হারি রায়া, মানে ঈদ মোবারক, সালামাত হারি রায়া আদিল ফিত্রি। মানে আমরা ঈদুল ফিতর বলি, আর মালয়েশিয়ানরা বলে আদিল ফিত্রি। আর সালামাত হারি রায়া মানে ঈদ মোবারক। তো খুব সুন্দর করে সাজিয়েছে, ভালোই লেগেছে। তো ঝটপট কাজ শেষ করে এসে, যেহেতু আমার ইফতার তৈরি করতে হবে, বাসায় এসেই আমি হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু সুন্দর হয়েছে কালারটা, একদম তেলটা ভেসে উঠেছে উপরে। আর আমার কাছে মাংস রান্নায় এইরকম কালার হলেই ভালো লাগে আসলে, বা সাদা সাদা হলুদ হলুদ ওই ধরনের কালার আমার কাছে ভালো লাগে না। তো এই যে আমি ভালো করে মশলা কষিয়েছি, প্রায় তো 7-8 মিনিট হবেই। তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংস চামড়া ছাড়া কিন্তু মজা লাগে না, তো চামড়া সহই একদম ভালো করে পরিষ্কার করে নেওয়া। এখন জাস্ট মশলাটার সাথে মিক্স করে মাংসটাকে রান্না করব। আপনাদের ভাইয়া জানতো না যে আজকে হাঁসের মাংস রান্না করব, একদম ইফতারের আগে দেখেছে। কারণ ও রোজার আগেই, মানে রোজা শুরু হবে ঠিক অমন সময় হাঁসটা এনে রেখেছে, যে চিন্তা করেছে যে রোজার সময় হাঁসের মাংস খাবে একদিন। তো রোজা তো প্রায় শেষের দিকে, আমি এতদিন বানাইনি, তো ভাবলাম আজকের ওয়েদারের সাথে চলে যাবে আর কি এটা, হাঁসের মাংস, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো এই তো ইলিশ মাছ কেটে বাদ বাকিগুলো আমি প্যাকেট করে রেখেছি। আর এখানে 3 পিস ভেজে নিচ্ছি, যেহেতু আমরা শুধু ইফতারের জন্য করছি। আয়াতের জন্য ছোট 1 পিস নিয়েছি, আর আমাদের 2 জনের জন্য 2 পিস নিয়েছি। তো আর ইলিশ মাছে আসলে খুব বেশি মশলা দিলে না টেস্ট ভালো লাগে না, জাস্ট হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মাখিয়ে রাখছি।
এটাকেই আর কি ভেজে নেব, কারণ মশলা ছাড়াই মনে হয় ইলিশ মাছ অনেক বেশি মজা। আর মাছটা যেহেতু বড় ছিল, অনেক মজা লেগেছে খেতে। তো এই তো আমি মশলাগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি মাংসটাকে দেখে নিব, কারণ মাংসটা ওইদিকে পানি ছেড়ে একদম অনেকক্ষণ ধরে কষিয়েছি, পানিও ছেড়েছিল, পানিটা শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কালারটা দেখুন, মানে অসাধারণ একটা কালার হয়েছে। আপনাদের ভাইয়া তখনই এসেছে যখন আমি কষাচ্ছিলাম। এখন হচ্ছে আমি এখানে অ্যাড করব এই হাঁসের মাংসে নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন হাঁসের মাংস, তাহলেই টেস্ট অনেক বেশি ভালো হবে। আর যদি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে হাঁসের মাংস রান্নাতে নারকেলের দুধটা ব্যবহার করলে অনেক মজা হয় খেতে। আর হাঁসের মাংসের আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে এক্সট্রা একটা স্মেল থাকে। আপনারা যদি সেই স্মেলটা দূর করতে চান তাহলে একটা স্টার মশলা বা স্টার অ্যানিস যেটাকে বলে, সেটা একটা দিয়ে দিবেন। দেখবেন যে কোনো প্রকার গন্ধ কোনো কিছু নেই, একদম গায়েব হয়ে যাবে। তো এখন আর কি সব কিছু মিক্স করে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট একটু রান্না করব। এখন হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। একদম আলতো হাতে নেড়েচেড়ে নিব, পানিটা গায়ে গায়ে চলে আসছে। একদম আলতো হাতে আমি খিচুড়িটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই খিচুড়িটা শুধু মুগ ডাল আর পোলাও চাল দিয়ে রান্না করি, খুবই মজা হয় খেতে। লাস্টে শুধু ঘি দিয়ে দিই, জাস্ট সিম্পল, খুব বেশি ঝামেলার না, বাস মজার একটা খিচুড়ি, মানে এমনি এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো ইফতারের টাইমে আপনাদের ভাই আজকে আমাকে অনেক হেল্প করেছে টুকটাক অনেক কাজে, কারণ আজকে একটু আগে বাসায় আসছে। খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়েছে, এটা আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, কারণ পানির পরিমাপ একদম সঠিক হলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব সময় অনেক বেশি ঝরঝরে হয়। তো পানির পরিমাপটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, মানে যেই কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপ দিয়ে পানিটা মাপার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে চাল খুব সুন্দর ঝরঝরে হয়। আর এই তো বরাবরের মতো টেবিল গুছিয়ে নেওয়া। ইফতারের আগে আজকে রসগোল্লা ছিল ইফতারে, খুব মজা লেগেছে, রসগোল্লাটা খুবই মজার। তারপরে মিক্সড সালাদ করেছিলাম, আর ওইদিকে ইলিশ মাছ ভেজে নিয়েছি, সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজার পরে এরকম পেঁয়াজ ভেজে নিলে মানে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খিচুড়ির সাথে তো একদমই জমে যায়। তারপরেই তো হাঁসের মাংসটাও সার্ভ করে নিয়েছি আমাদের আজকের ইফতার, আলহামদুলিল্লাহ। সাথে ছিল হচ্ছে সাবুদানার ডেজার্ট, ওটাকেও আজকে একটু করেছি, কারণ ডেজার্টটা করলে হয় কি পেটটা ঠান্ডা থাকে আর খেতেও ভালো লাগে। আর ওইদিকে ওয়াটারমেলন জুস করছি। এই একটা গ্লাস, মানে আমার 2টা গ্লাস ছিল, তো আপনাদের ভাইয়ার হাত লেগে গ্লাস একটা ভেঙে গিয়েছে ইফতারের আগে, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। জাস্ট আজান দিবে তার কয়েক মিনিট আগে এরকম একটা ঘটনা ঘটেছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের 25 রোজার ইফতার, তার মধ্যে ছিল বৃহস্পতিবার, বিজোর রাত, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমরা সবাই চেষ্টা করব লাইলাতুল কদরটা পাওয়ার জন্য, আর বেশি বেশি করে দোয়া করার জন্য। রমজান শেষ হয়ে যাচ্ছে, আরও চেষ্টা করব এই রোজার মতো আমাদের ঈমানটাও যাতে আমরা ধরে রাখতে পারি। তো সব কিছু মিলিয়ে আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।